السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة، وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف، لا تكلف نفس إلا وسعها، لا تضار والدة بولدها ولا مولود له بولده، وعلى الوارث مثل ذلك، فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف، واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر و10، فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف، والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم، علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا، ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله، واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروا، واعلموا أن الله غفور حليم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একজন নারী, যে নারীকে তার স্বামী তালাক দিছে, তালাক দেওয়ার পরে এই স্বামী কতদিন সে তালাকের ইদ্দত পালন করবে? যদি ওই নারীর পেটে বাচ্চা না থাকে, খালি পেট, তাহলে তালাক দেওয়ার পরে তার ইদ্দত পালন করতে হবে 3 মাসিক, এক কথায় 3 মাস। কয় মাস? 3 মাস। এই 3 মাস সে তালাকের ইদ্দত পালন করবে, ওয়েটিংয়ে থাকবে। যদি এক তালাক দিয়ে থাকে তাহলে এই 3 মাসের মধ্যে স্বামী স্ত্রীকে ফেরত নিতে চাইলে ফেরত নিতে পারবে। নতুন করে নিজেদের মধ্যে কোনো বিবাহেরও দরকার নেই। কোনো সাক্ষী রাখারও দরকার নেই।
শুধু ফোন দিয়ে বললেই হবে বা জড়ায় ধরলেই হবে বা তুমি ফেরত আসো আমি তোমাকে নিলাম, একটা কথা বললেই হবে। যদি এক তালাক দেয় তাহলে 3 মাসের মধ্যে সে ফেরত নিতে পারবে, কিচ্ছু লাগবে না। আর যদি 2 তালাকে বায়েন দেয়, 2 তালাকে বায়েন দিলে এই স্বামী এই স্ত্রীকে বিবাহ করতে পারবে, নতুন করে বিবাহ করে নিতে পারবে। এই 3 মাসের মধ্যে বায়েন যদি হয়। আর 2 তালাকে রজিয়ে যদি হয় তাহলে বিবাহ লাগবে না, 1 তালাকের মতনই। আর যদি একান্ত যদি 3 তালাক দিয়ে দেয় তা মাসলা গুরুতর। আর এর আলোচনা পবিত্র কোরআনের আগের আয়াতগুলোর মধ্যে গেছে। 3 তালাক দিলে মুগাল্লাজা হয়ে যায়, তখন এই 3 মাসের মধ্যে তো নিতে পারবেই না। 3 মাস পার করার পরে এই স্বামী তার স্ত্রীকে, এই তালাক দেওয়া স্ত্রীকে আর নিতে পারবে না। যদি স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসে সংসার করে, ওখান থেকে যদি তালাক হয় কিংবা ওখান থেকে যদি স্বামী মারা যায়, তারপরে আসলে এই স্বামীর কাছে বিবাহ বসতে পারে বা অন্য জায়গায় বিবাহ বসতে পারে। এগুলো হলো কোরআন এবং সুন্নাহর মাসালা। এবং প্রত্যেকটা আলাদা আলাদা মাসলা, একসাথে সব মাসলা গুলিয়ে ফেললে নিজের বোকামি ছাড়া আর ইসলামকে খাটো মনে করা ছাড়া আর উপায় নেই। আর কি হয়, প্রতিটা আলাদা আলাদা বুঝতে হয়। এই জন্য এই বিষয়গুলো বুঝতে হলে বিজ্ঞ আলে মুফতির কাছে যেতে হয়। নচেত সমাজের মধ্যে তালাক, বিবাহ, হিলা বিভিন্ন শব্দ নিয়ে আমাদের সমাজের মধ্যে এমন সব কথা বলা হয় যেগুলো নিজেদের অজ্ঞতা, বোকামি এবং খামাখা আলেমদেরকে দোষারোপ করা হয়। আলেমদের এখানে হাত কিছু নাই। বিজ্ঞ আলেম যারা, তারা প্রত্যেকটা পাই টু পাই বুঝে তারপরে তারা সুন্দর সমাধান দিতে পারে। আর যদি এমন হয়, এই তো সব আলোচনা বললাম যে পেটে কোনো বাচ্চা নেই, তাহলে 3 মাসের কথা বললাম। আর যদি এমন হয় যে পেটে বাচ্চা থাকে, তাহলে পেটে বাচ্চা কবে বাচ্চা প্রসব হবে, কবে গর্ভপাত হবে, কবে বাচ্চা হবে, এটা তো কোনো নির্দিষ্ট টাইম নেই। এক একজনের এক এক টাইম, এক এক গর্ভবতী নারীর এক এক টাইমে বাচ্চা হয়। তাহলে তালাক দিয়ে দিলে এই গর্ভবতী নারী যতক্ষণ না প্রসব না করবে তার সন্তানকে, পেটের সন্তানকে, ততক্ষণ পর্যন্ত এই গর্ভবতী নারী অন্যত্রে বিবাহ বসতে পারবে না। যদি স্বামী 1 তালাক দেয় তাহলে গর্ভবতী নারীকে তো ফেরত নিতে পারবে, যেমন গর্ভছাড়া নারীকে ফেরত দিতে পারে। স্বামী যদি 2 তালাকে রজিয়াই দেয় তাহলে তাও ফেরত নিতে পারবে 3 মাসের মধ্যেই। আর যদি 3 তালাকে দেয় তাহলে আবার তাদের মধ্যে হওয়ার সম্ভাবনাই নেই। বাচ্চা প্রসব হবে, অন্যত্র বিবাহ হবে, তারপর আসলে আসবে, না আসলে নাই। অগ্রিম কোনো চুক্তি মুক্তি না। শরীয়ত এই ধরনের চুক্তি মুক্তি করা, এগুলোকে শরীয়ত ঘৃণার চোখে দেখে, মাকরু বলছে। যারা চুক্তি করে এগুলো করে, লাআনাল্লাহুল মুহাল্লিলা, যারা এইভাবে মুহাল্লিল হয় তাদেরকে আল্লাহ তাআলা লানত দেন। এই ধরনের কোনো চুক্তি, কোনো শর্ত সারাইতে কোনো মাসলা নেই। তৃতীয় একটা মাসলা হলো, স্বামী যদি মারা যায়, বিধবা নারী, কম বয়সী অনেক নারী বিবাহ হয় না, বিধবা হয় না, স্বামী মারা যায়। স্বামী যদি মারা যায় তাহলে এই নারী সে কিভাবে কি করবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা, তোমাদের মধ্যে যে পুরুষরা মারা যায়
এমন রেখে যায় স্ত্রীদেরকে। পুরুষরা মারা গেছে, মৃত, স্ত্রীদেরকে রেখে গেছে, স্ত্রীরা বিধবা। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা। এই বিধবা স্ত্রী পেটে বাচ্চা না থাকলে সে 4 মাস 10 দিন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না নিজেদেরকে নিয়ে শোকে থাকবে। স্বামী মারা গেছে, বিধবা, 4 মাস 10 দিন পর্যন্ত সে শোকে থাকবে, শোকের মধ্যে তার থাকতে হবে। শোকে থাকার অর্থ কি? শোকে থাকার অর্থ হলো নারীরা আসলে দুনিয়াতে সাজসজ্জা করার জন্যই দুনিয়াতে আসে। এদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সাজসজ্জার জিনিস দিয়ে আল্লাহ তাআলা দিচ্ছে। মাথারও সাজসজ্জার জিনিস আছে, কানারও আছে, নাকেরও আছে, গলারও আছে, হাতেরও আছে, পায়েরও আছে, সব জায়গায় চুলেরও আছে। সে যে সাজসজ্জার মানুষ, কিন্তু এই 4 মাস 10 দিন সাজসজ্জা করবেন। তাহলে কাপড়ের মধ্যে ওই কাপড় পরবে যে কাপড়টা পরলে বলা হয় না যে সে সাজছে, এমন কাপড় পরবে। সে যদি নতুন কাপড় পরে, ঝমকানো কাপড় পরে, তাহলে তো মানুষ বলবে যে সে সাজছে। আর সে যদি পুরানা কাপড় পরে, পুরানা কাপড় মানে সিরাফিরা হতে হবে এমন না, পুরানা কাপড় পরে, রেগুলার রাফ ইউজ করা কাপড় যদি সে পরে, এবং সাদা হোক কালা হোক যেই কালারই পরুক, সাদা পরতে হবে এমন না। বিধবা নারীদের সাদা পরতে হবে, এটা হিন্দুদের প্রথা। মুসলমানদের জন্য এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এক সময় আমাদের দেশের, আমরাও ছোটোবেলায় দেখছি অনেক বিধবা নারীরা সাদা কাপড় পরতেন। এটা হিন্দুদের থেকে থাকি সহাবস্থান একসাথে থাকার কারণে এরকম একটা প্রথা ছিল। আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক মাসলা জানে, বুঝে যে 4 মাস 10 দিন শোক পালন করার অর্থ এটা নয় যে সাদা কাপড়ই পরতে হবে, বরং সে স্বাভাবিক রাফ ইউজ করা কাপড় পরে। শোক পালনটা সে স্বামীর ঘরেও করতে পারে, শোক পালনটা সে ইচ্ছা করলে নিজের বাবার বাড়িতে চলে যেতে পারে, ভাইয়ের বাড়িতে চলে যেতে পারে। এই 4 মাস 10 দিন সে যেখানে থাকতে পারে, কোনো বাধ্যবাধকতা নাই যে কোথাও থাকতে হবে। এবং এই বিধবা নারীর কোনো আত্মীয় যদি অসুস্থ হয়, সে ইচ্ছা করলে এই 4 মাস 10 দিনের মধ্যে সে ইচ্ছা করলে সে অসুস্থ আত্মীয়কে সে দেখতেও যেতে পারবে, হসপিটালও যেতে পারবে, বাসাও যেতে পারবে। আল্লাহ বলেন যে 4 মাস 10 দিন যখন শেষ হবে, ফাইজা বালাগনা আজালাহুন্না, তারা যখন তাদের সময় পার করবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তখন তারা তাদের নিজেদের বেলায় যা সিদ্ধান্ত নেবে, মা ফাআলনা ফি আনফুসিহিন্না, তারা নিজেদের বেলায় যা সিদ্ধান্ত নেবে, যা করবে। আরেক জায়গায় বিবাহ বসবে কি বসবে না, স্বামীর ছোট ভাইয়ের সাথে বিবাহ বসবে না বড় ভাইয়ের সাথে বিবাহ বসবে, এই আত্মীয় ভিত্তিতে বিবাহ বসবে নাকি অন্য কোথাও বিবাহ বসবে, এই ব্যাপারে ফালা জুনাহা আলাইকুম, ওয়ারিসদের, স্বামীর ভাই বোনদের উপরে কোনো গুনাহ নাই, মানে তাদের উপর কোনো এ ব্যাপারে কোনো চিন্তা নেই, টেনশন নেই, তাদের টেনশন করার কিছু নেই। যা টেনশন করবো এই নারী নিজের বেলায় টেনশন করে, বিল মারুফ, যথাযথভাবে সে করবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এ ব্যাপারে আমাদের সমাজে যে নোংরামি দেখা যায়, এটা যেই জড়তা দেখা যায়, এটা ঠিক নয়। যে ভাই মরে যাওয়ার কারণে ভাইয়ের বউ, ভাবি বিধবা হয়ে গেছে, সে আরেক জায়গায় কেন বিবাহ বসবে, ভাই তো রেখে গেছে অনেক সহায় সম্পত্তি, এই ধরনের কথা বলা এটা মূর্খতা ছাড়া আর কিছু না। সহায় সম্পত্তি দিয়ে মানুষের সব লাইনের সুখ হয় না। সহায় সম্পত্তি দিয়ে একটা সুখ হয়, আরও লাইনের যত সুখ আছে সব এক জিনিস দ্বারা হয় না। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যে আমল করো, আল্লাহ বলেন যে তোমরা যে কাজ করো, ভালো করো মন্দ করো, সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন। খাবীর, খবর রাখেন, সম্যক জ্ঞাত।
সব বিষয়ে যথাযথভাবে জ্ঞান আল্লাহ তাআলা রাখে। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনানতুম ফী আনফুসিকুম। এভাবে কোনো নারী যদি ওয়েটিংয়ে থাকে, তালাকপ্রাপ্ত নারী 3 মাসে ওয়েটিংয়ে থাকবে, গর্ভবতী নারী গর্ভ প্রসব করার আগ পর্যন্ত ওয়েটিংয়ে থাকবে তালাক হয়ে গেলে, বিধবা নারী 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী মারা যাওয়ার পর শোক পালন করবে 4 মাস 10 দিন। এগুলো করার মধ্যে যদি কোনো পুরুষের মনে চায় যে এই তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করব, ভাইয়ের বাচ্চা আছে, বাচ্চা প্রসবের পরে আমি বিবাহ করব, স্বামী ছেড়ে দিছে কিংবা স্বামী মারা গেছে, তাকে বিবাহ করব, আল্লাহ তাআলা বলেন যে যদি তোমার বিবাহ করতে চাও তাহলে তোমরা মনে মনে রাখো। এই ইদ্যৎকালীন সময়ে 3 নারীর 3টা সময় বললাম। তালাক দিছে 3 মাস ওয়েটিং, তালাক দিছে পেটে বাচ্চা আছে, বাচ্চা প্রসব করা পর্যন্ত ওয়েটিং, স্বামী মারা গেছে 4 মাস 10 দিন পর্যন্ত ওয়েটিং। 3 কিসিমের 3 ধরনের নারীর 3টা মেয়াদের কথা বললাম। এই মেয়াদের মধ্যে তোমরা যদি কেউ বিবাহ করতে চায়, আও আকনানতুম ফী আনফুসিকুম, তাহলে মনে মনে এটা রাখতে পারো, লা জুনাহা আলাইকুম, মনে মনে রাখাতে কোনো অসুবিধা নেই। বেশির চেয়ে বেশি আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা, বেশির চেয়ে বেশি তুমি এটা বলতে পারো, ইশারা ইঙ্গিতে বলতে পারো, কিন্তু ডাইরেক্ট তুমি তাদেরকে সরাসরি প্রস্তাব দিতে পারবে না। কারণ যে স্বামী তার স্ত্রীকে তালাক দিছে, এখনও তার স্বামীর হক আছে, ইচ্ছা করলে এই স্ত্রীকে আবার নিতে পারে। কারণ 1 তালাক দিছে, 3 মাসের মধ্যে ইচ্ছা করলে আবার নিতে পারে। 2 তালাকে রজেই দিছে, 3 মাসের মধ্যে আবার নিতে পারে। 2 তালাকে বায়েন দিছে, আবার নতুন বিবাহ করে আবার নিতে পারে। এখন তুমি যদি ডাইরেক্ট তাকে প্রস্তাব দাও, তাহলে প্রথম স্বামীর অধিকার খর্ব করা হয়, তার হকটা নষ্ট করা হয়। এই জন্য তুমি প্রস্তাব দিবে না। কথা বললে হয়তো ইশারা ইঙ্গিতে কথা বলতে পারো। আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কি আলোচনা করবা না করবা আল্লাহ তাআলা কিন্তু সব জানেন। কাউকে যদি কারো বিয়ে করতে মনে চায়, তাহলে পুরুষ মানুষ এটা আর গোপন রাখতে পারে না, কোনো না কোনোভাবে পুরুষ মানুষ এটা প্রকাশ করে দেয়। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো এই যে কেউ কাউকে বিবাহ করতে চাইলে এটা যতই গোপন কারো কোনো না কোনোভাবে পুরুষ মানুষের পক্ষ থেকে এটা প্রকাশ পেয়ে যায়, মুখে হোক আকার ইঙ্গিতে হোক। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররা, কিন্তু তোমরা গোপনে গোপনে এভাবে চুক্তি করো না যে তোমার তালাকের ইদ্যত পার হলে বা তোমার বাচ্চা প্রসব হলে কিংবা 4 মাস 10 দিন শোক পালন শেষ হলে গোপনে গোপনে চুক্তি করে তাদেরকে তুমি বিবাহ করার কথা রাখবা। এই গোপনের চুক্তি সহি না, এই সময় বিবাহই হবে না। ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, তবে যদি বলতে চাও তাহলে সুন্দর মতন কিছু কথা বলতে পারো, যে একজন অভিভাবক চলে গেছে তা আরেকজন ভালো অভিভাবক আসবে। এভাবে ইশারা ইঙ্গিতে ভালো ভালো সুন্দর করে কথা বলতে পারো, যে একজনের জন্য জীবন থেমে থাকবে না। জীবন সঙ্গী ছাড়া থাকে না, জীবনের মধ্যে এক সঙ্গী গেলেও আরেক সঙ্গী আসবে, এটা পৃথিবীর নিয়ম। এক সঙ্গী গেলে আরেক সঙ্গী আসবে। আমার এক পীর, তার মার 3টা বিবাহ হয়েছে। আমার এক পীর, তার মার 3টা বিবাহ হয়েছে। প্রথম বিবাহ হয়েছে একজনের সাথে, এক ভাইয়ের সাথে। ওই ভাই মরে যাওয়ার পরে তারপর আরেক ভাই বিবাহ করছে। আরেক ভাইয়ের বিবাহ করার পরে, মাঝখানে বিবাহ করার পরে ওই ঘরে আমার পীর সাহেব জন্ম নিছে। আবার ওই ভাই মরে যাওয়ার পরে এরপরে আবার আরেক ভাই বিবাহ করছে।
এখন এই তিনজন কি আপন ভাই নাকি চাস্তো ভাই, এই ভাই মিলা জেলা আমার এটা জানা নাই, কিন্তু ভাইদের মধ্যেই বিবাহ হয়েছে। ওই তিনও ঘরে সন্তান হয়েছে এবং তিনজনে বড় বড় আলেম হয়েছে, তিনজনে বড় বড় দরবেশ পিসাব হয়েছে। এর মধ্যে মাঝখানের ঘরে যিনি, মাঝখানে ওই মার ঘরে যে সন্তান, উনি বড় পীর, উনি হলেন আমারও পীর। তো এই যে কথাটা বললাম, এটা এই জন্য বললাম যে পৃথিবীতে কেউ কারোর জন্য বসে থাকবে না, জরুরত পূরণ করতে হয়, জরুরতভাবে তার জীবন পার করে দিতে হবে। এবং সেক্ষেত্রে কোনো নারী যদি স্বামী মারা যায়, তখন সেই নারী বিধবা নারীকে সরাসরি প্রস্তাব না দিয়ে ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ, বিবাহের চুক্তি পরিপক্ক পাকা না করে, বরং কুলু কাওলাম মারুফা, বরং ইশারা ইঙ্গিতে কিছু কথা বলা যাবে যে তুমি, তোমার স্বামী মারা গেছে, তোমার তো একজন অভিভাবক লাগে, তুমি তো এখনও যুবতী, তোমার তো এখনও একজন সঙ্গী লাগে, দেখভাল করার জন্য লাগে, খরচ টরচ দেওয়ার জন্য লাগে। এভাবে ন্যায়সঙ্গত কথা বলা, এই শোকের মধ্যে বলা, এটা সহি আছে। কিন্তু ডাইরেক্ট প্রস্তাব দেওয়া, ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ, এইভাবে ডাইরেক্ট প্রস্তাব দেওয়া সহি না। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আছে, যারা আমল করবে তারা ফল পাবে, তাদের ঈমান মজবুত হবে, আমলের মাধ্যমে ঈমান মজবুত হয়। সমাজের মধ্যে কোনো মানুষ যদি কোরআনের বিধান অনুযায়ী আমল না করে, তাহলে ক্ষতি তার নিজের হবে, কোরআনের কোনো ক্ষতি নেই। দেখা গেছে স্বামী মারা গেছে, 1 মাস যাইতে না যাইতে এই মহিলা আরেক জায়গায় বিবাহ বসে গেছে, বিবাহই সই হয়নি। কোরআনের কথা, হাত্তা ইয়াবলুগাল কিতাব আজালা, যতক্ষণ না এই নারী তার নির্দিষ্ট সময় 4 মাস 10 দিন পূরণ না করে, ততক্ষণ পর্যন্ত বিবাহের চুক্তি তার কাছে পাকা করবে না। ওয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারু, জেনে রাখো তোমরা যা করো, তোমাদের মনের মধ্যে যা আছে, আমাদের মনের মধ্যে যা আছে, শরীয়ত পালন করার মন আছে নাকি শরীয়তকে অমান্য করার মন আছে? মন মানসিকতা কোনটা? মনের মধ্যে কোন মানসিকতা কাজ করে? মনের মধ্যে কি শরীয়ত পালন করার মানসিকতা, মা ফি আনফুসিকুম, নাকি শরীয়তকে পামাল, শরীয়তকে অমান্য করার মানসিকতা? আন্নাল্লাহ ইয়ালামু, এটা আল্লাহ তাআলা জানে। ফাহযারু, সুতরাং মনের মানসিকতার বিষয়ে আল্লাহকে ভয় করো। তুমি মনের মধ্যে কি মানসিকতা রাখবে, কি চিন্তাধারা রাখবে, এই বিষয়ে আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম, যদি মনের মধ্যে কোনো সময় এই কথা আসে যে শরীয়ত মানব না, মনের মতো করে নিজের মতো করে সিদ্ধান্ত নিব, এভাবে যদি কোনো বিষয় আসে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। গফুরুন হালিমুন, আল্লাহ তাআলা ক্ষমাসীন, আল্লাহ তাআলা ধৈর্যশীল। মনের এই মানসিকতাকে বাদ দাও, শরীয়ত অমান্য করার যে মানসিকতা, এটা বিসর্জন দাও, আর আল্লাহর দেওয়া বিধানের দিকে চলে আসো। এই আয়াতের মধ্যে এই তালাক মালাক এইগুলো নিয়ে কিছু আলোচনা আছে, সূরা বাকারার এই বিষয়ে অনেক আলোচনা আছে। এর মধ্যে একটা আয়াত পড়ছি, বড় আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টার মতন বিধান বলছে। বাচ্চা যদি হয় তাহলে বাচ্চাকে দুধ পান করার বিধান। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না, যারা বাচ্চা জন্ম দেয় তারা তাদের সন্তানকে দুধ পান করবে। হাওলাইনে কামিলাইনে, 2 বছর, কামিলাইনে লিমান আরাদা ইউতিম্মার রাদা, যে চায় যে ফুল সময় দুধ পান করাবে, তাহলে ফুল সময় দুধ পান করাইতে চাইলে ফুল সময়ের টাইম হলো 2 বছর। কয় বছর ভাই? 2 বছর। 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না, 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না। আগে আমরা ছোটোকালে দেখছি
3 বছর 3.5 বছর হয়ে গেছে, দুধ আর ছাড়ে না, মায়ও আর ছাড়ে না। আগেরটাও খায়, পরেরটাও খায়। 3.5 বছর বয়স হয়ে গেছে আগের বাচ্চা, এই পরের বাচ্চা এখন মাত্র 6 মাস বা 1 বছর, এটাও খায়। দুটোটা বাচ্চা এক লগে দুধ খায়। এগুলো আমাদের কোরআন সম্পর্কে, কোরআনের বিধান সম্পর্কে আমাদের না জানার কারণে এই সমস্ত জিনিস হয়েছে। এই জন্য কোরআনের তাফসীর করতে হয়, কোরআনকে বুঝাইতে হয় মানুষের মধ্যে। সর্বমোট সময় হলো 2 বছর। दूध पिलाने की ज़्यादा से ज़्यादा मुद्दत 2 साल है। दूध पान करार बेशी समय हलो 2 বছর। उस मुद्दत तक दूध पिलाना जायज़ है। ये समय पर्यन्त दूध पान करा जायज़। उसके बाद दूध पिलाना हराम है। 2 বছরের পরে যা दूध पान करानो এটা हराम। अहनाफ की यह भी फतवा इसी पर है और साहिबाइन का कौल है, और ये साहिबाइन का कौल। এটা আমাদের হানাফি মাযহাবের ফতোয়া। 2 বছর পর্যন্ত দুধ পান করানোর সুযোগ থাকে। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যদি কেউ 2 বছরের আগে দুধ ছেড়ে দেয়, মা বাবা যদি চায় যে আমার সন্তানদেরকে 2 বছরের আগে দুধ ছাড়াই দিব, ওয়াইন ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। যদি স্বামী স্ত্রী ইচ্ছা করে, তো মাশাআল্লাহ ছেলেটা তো 1 বছর হয়ে গেছে, 1 বছরে সে বাহিরের রুটিও খাইতে পারে, সে বাহিরের খিচুড়িও খাইতে পারে, হালকা পাতলা কিছু খাইতে পারে। তো ফাইন আরাদা, স্বামী স্ত্রী যদি ইচ্ছা করে, ফিসালান আন তারাদিম মিনহুমা, তারা নিজেরা সন্তুষ্ট চিত্রে, ওয়া তাশাউরিন, তারা পরামর্শ করে যদি চায় যে বাচ্চাকে দুধ থেকে আলাদা করে দিবে, 1 বছরের মাথায় আলাদা করে দিবে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে কোনো অসুবিধা নেই। 8-9 মাসের মাথায়, 1 বছর 12 মাস 15 মাসের মাথায় আলাদা করে দিবে, আর দুধ পান করাবে না, অন্য অন্য জিনিস খাওয়াবে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু একদমই দুধ পান না করানো আছে না, একদমই দুধ পান করায় না, একদিন একটুখানি খাওয়ায়, এই পরের থেকে সব বাহিরে তোলা আর তোলা, এগুলো সন্তানের হক নষ্ট করা হয়। সন্তানের পুষ্টি হওয়া, এটা মার বুকের দুধ থেকে পুষ্টি নেওয়া, এটা সন্তানের একটা হক থাকে, এই হক নষ্ট করা হয়, এভাবেই চলবে না। ওয়াইন আরাদতুম আন তাস্তারদু আওলাদাকুম, কোনো বিষয় যদি এমন হয় যে মহিলা দুধ পান করাইতে পারে না, অসুস্থ বা তার সমস্যা আছে, বাচ্চা হয়েছে কিন্তু তার সমস্যা আছে, ডাক্তারি রিপোর্ট তারা বলছে, বিস্তারিত আলোচনা করার সময় নেই, তার সমস্যা আছে, ক্যান্সার আছে বুকে দুধের, ঠিক আছে, অথবা তো শারীরিকভাবে সমস্যা আছে, খিচুনির সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, আরও সমস্যা থাকে, গাইনি, বিভিন্ন বিষয় আছে, এই জন্য এখানে ওইভাবে আলোচনা করতে পারতেছে না। তো যদি এরকম হয়, এখন তখন স্বামী স্ত্রী চাচ্ছে আন তাস্তারদু আওলাদাকুম, তাদের সন্তানদেরকে অন্য মায়ের দুধ পান করাবে। এখন তো এটা প্রচলন নাই, এখন তো বাহিরের তোলা খাওয়ার প্রচলন, কিন্তু অন্য মায়ের দুধ পান করাবে। ফালা জুনাহা আলাইকুম, তাহলে পয়সা দিয়ে হইলেও অন্য মায়ের দুধ পান করাতে কোনো অসুবিধা নাই। ইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যদি অন্য মায়ের দুধ পান করাইতে যায় কোনো পয়সা দেওয়ার চুক্তি করে থাকে, কোনো বিনিময় দেওয়ার চুক্তি করে থাকে, তাহলে এটা ন্যায়সঙ্গতভাবে সেটা আদায় করে দিতে হবে। আরবের মধ্যে রেওয়াজ আগেও ছিল, এখনও রেওয়াজটা আছে। আর যদি এমন হয় যে বাবা মাকে ছেড়ে দিছে, বাচ্চা কোলের বাচ্চা মাকে ছেড়ে দিছে, যদি মা বাবা স্বামী স্ত্রী থাকে, তাদের মধ্যে যদি বিবাহ থাকে, তালাক না হয়, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো মা তো তার নিজের দায়িত্ব বলে সন্তানকে দুধ পান করাবে। এই জন্য মা বাবার থেকে তো কোনো পয়সা দাবি করার অধিকার রাখে না, কারণ মা তো বাবার অধীনে। আর যদি এমন হয় যে বাবা মাকে ছেড়ে দিছে, মাকে ছেড়ে দেওয়ার পর এখন ইদ্যতের মধ্যে আছে, মা ইদ্যতের মধ্যে আছে, 3 মাসের মধ্যে আছে,
তাহলে এই বাচ্চা দুধ পান করতেছে, এই দুধ পান করানোর কারণে মাকে বাবা আলাদা কিছু দিতে হবে না, কারণ 3 মাসের খরচ তো বাবা দেয়ই মাকে, এই খরচের মধ্যেই সন্তানেরটা রয়ে গেছে। আর যদি 3 মাসও পার হয়ে যায়, মানে সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হওয়ার পরে 3 মাসও পার হয়ে গেছে, এখন এই মা অন্য জায়গায় বিবাহ বসবে বা যা ইচ্ছা তা করবে, সে একা থাকলে থাকবে। এর মধ্যে যদি বাচ্চা দুধ পান করাইতে হয়, তাহলে মা যদি কোনো দাবি করে যে আমি আপনার বাচ্চা দুধ পান করাবো, তাহলে আমার খরচ দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল মৌলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুন্না বিল মারুফ। সন্তান হলো মার না, সন্তান হলো বাবার। সন্তান কার? বাবার। বাবাই যখন মাকে ছেড়ে দিছে, আবার 3 মাসের খরচও দিয়ে শেষ করে দিছে, 3 মাসও পার হয়ে গেছে, এখন এই সন্তান হলো মার থাকে না, এই সন্তান হয়ে যায় বাবার। এখন যার সন্তান অর্থাৎ বাবার উপর জরুরি হলো, বাবার উপর দায়িত্ব হলো এই মাকে সন্তান পালনের কারণে খরচ দেওয়া, এটা বাবার উপর দায়িত্ব বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, কোনো কিছু চাপায় দেওয়া, বাধ্যবাধকতা করা, বিপুল পরিমাণ বাধ্যবাধকতা করা, এটার শরীয়তে বৈধ বলে না, বরং প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী দিবে। বাবার যে সাধ্য অনুযায়ী খরচ দেবে। লা তুদার ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদি, এমন নয় যে এই সন্তানকে কারণে মায়ের উপর চাপ হবে, অর্থাৎ বাবা তো ছেড়ে দিছে, বাবা তো খরচও 3 মাসের দিয়ে দিছে, 3 মাসও পার হয়ে গেছে, এখন সন্তানকে যে দুধ পান করাইতেছে, এই দুধ পান করানোর কারণে মাকে কিছুই দিবে না, একদমই কিছুই দিবে না। লা তুদার ওয়ালিদাতুম, মাকে এভাবে কষ্ট দেওয়া শরীয়তে অনুমতি দেয়নি। ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদি, কিছু তো কিছু দিতে হবে, কিন্তু এত বেশি ডিমান্ড করা যাবে না, দাবি করা যাবে না যে বাবার একটা সম্পত্তি বেচা এই সন্তানদের দুধ পান করানোর জন্য সম্পত্তি বেচা মাকে টাকা দিতে হইতেছে, এমন না, বরং বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। এই বাচ্চাকে যদি বাইরের দুধ খাওয়ানো হইতো, কী পরিমাণ টাকা খরচ হইতো, এই বাচ্চাকে লালন পালন করাইলে কী পরিমাণ টাকা খরচ হইতো, এগুলো সব চিন্তা ভাবনা করে বাবার সাধ্য অনুযায়ী বাবা এটা দিবে, এটা মুরব্বীরা ফয়সালা করে। বাবা যদি না থাকে, ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, বাবা না থাকলে বাবার যে ওয়ারিসান থাকবে সম্পদের, বাবার ভাই যদি থাকে, মা বাবা যদি থাকে, মা বাবা এর দায়িত্ব বহন করে। আর যদি সন্তানেরই টাকা থাকে, অনেক সময় বাবা মারা যায়, সন্তানের অনেক সম্পদ হয়ে যাবে, মিরাজ তো সন্তানই পায়, ছোট কোলের বাচ্চাও তো মিরাজ পায়, তাহলে তো তার সম্পদ থেকে, সন্তানের সম্পদ থেকে এই খরচ বাবদ মা টাকা নিয়ে নিবে। দেখেন একটা কথা, কালকে আমি কিতাবে পড়তেছিলাম ঘটনা, এই ঘটনাটা আমি বলতেছি, ঘটনাটা বলে আমি অন্য একটা বিষয় ঘটনাটা বলতেছি, এই বিষয়ে আসতেছি। মিরাজ, যখন কেউ মারা যায় তখন তার রেখে যাওয়া সম্পদ ভাগ করতে হয় কি হয় না বলেন? ভাগ করতে হয়। এখন আমরা রেখে যাওয়া সম্পদ কি মনে করি? বাড়ি ঘর, জায়গা, গাড়ি ঠাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলো মনে করি, কিন্তু এই মানুষটা ঘরের মধ্যে যে জিনিসগুলো রাখছে এগুলোরও ভাগ করতে হয়, এটারও মিরাজ আছে। ধরেন একজন মারা গেছে, তার 2টা মোবাইল, দামি 2টা মোবাইল, দামি হোক আর কম দামি হোক 2টা মোবাইল, এই 2টা মোবাইল নিয়েও এটা মিরাজ হবে, এটারও ভাগ হবে। যে মানুষটা মারা গেছে এই মানুষটার ঘরের মধ্যে দামি খাট রয়ে গেছে, তার নিজের খাট, বা তার বিভিন্ন পোশাক আশাক রয়ে গেছে, দামি পোশাক, কোট 10,000 টাকা 20,000 টাকা কোট, এগুলো সম্পূর্ণ জিনিস মিরাজ হয়, সবগুলো ভাগ করতে হয়। ওই কেউ বললো যে আমি এটা নিয়ে গেলাম, আরেকজন বললো আমি এটা নিয়ে গেলাম, আরেকজন বললো আমি এটা নিয়ে গেলাম, না। শরীয়তে অন্যান্য সম্পত্তির বেলায় যেভাবে ছেলেকে 2 গুণ আর মেয়েকে 1 গুণ দেওয়ার বিধান, ঠিক এই সম্পত্তির বেলায়ও এইভাবে ভাগ করা মিরাজ আছে, নিয়ম আছে। কম্পিউটার রেখে গেছে, একজন এটা নিয়ে গেল, না, এটা সবগুলোর দাম ধরো, দাম ধরে এক একটা নিয়ে এক একটা ভাগ করো,
মিরাস, এগুলোর ভিত্তি মিরাস। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই মিরাসটা বন্টন হয় না, এটা সঠিকভাবে বন্টন হয় না। বেশিতে বেশি বন্টন হইলো রেখে যাওয়া সম্পদ, জমি জামা, ঘর বাড়ি, এই দোকানপাট, এগুলো বন্টন হয়। কিন্তু এগুলোর মধ্যেও দেখা যায় ঘরের মধ্যেই মাল সামানা বাবদ, এগুলো বাবদই কমপক্ষে 10 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম টাকা সম্পত্তি রয়ে যায়। এগুলোর মধ্যেও মিরাস হবে। এটা না যে অমুক নাতি একটা দাবি করলো নিয়ে গেল, অমুক একটা দাবি করলো নিয়ে গেল, না, এগুলোর মধ্যে মিরাস। একটা ছোট একটা ঘটনা বলি। বর্তমান দুনিয়ার, সারা দুনিয়ার মধ্যে 5 জন আলেমের মধ্যে একজন হলেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেমী দ্বীন। একসময় পাকিস্তান শরিয়া আদালতের জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু। এখনও তিনি জীবিত এবং পৃথিবীর মধ্যে 5-6 জন আলেমের মধ্যে একজন, হযরত মুফতি তকি উসমানী। তিনি বলেন যে আমার বাবা যখন মারা যায় তখন আমার পীর, ওনার পীর ছিলেন ডাক্তার আব্দুল হাই আরিফি। আমি আগেও অনেকবার তার কথা বলছি। ডাক্তার আব্দুল হাই আরিফি মুফতি তকি উসমানীর পীর ছিলেন। ওনারও পীর এবং ওনার বড় ভাই মুফতি রফি উসমানী, 2 ভাইয়ের পীর ছিলেন। রফি উসমানী সাহেবের কাছে আবার আমি অল্প কিছু পড়ছি। আমরা 2 ভাই বাবাকে দাফন করার পরে আমাদের ঘরে আমাদের পীর সাহেব আসছে। আমাদের পীর সাহেব আর আমার বাবা এরা পীর ভাই ছিলেন। আমার পীর সাহেব, উনি বলেন যে আমার পীর সাহেব আর আমার বাবা এরা 2 জন পীর ভাই, দুজনই হাকিম উম্মত আশরাফ আলী থানভীর খলিফা। কারণ ওনাদের বাবা ছিল মুফতি শফি সাহেব আর ডাক্তার আব্দুল্লাহ আরিফি হলো ওনার পীর। তো আমাদের ঘরে যখন আসছে, আসার পরে আমাদের পীর আমার বাবা তো মারা গেছে, দাফন করে আসছি, বাবার বন্ধু পীর ভাই। তা আমরা কি করছি, বাবার যে রেখে যাওয়া আখরোট আছে, বাদাম, কিশমিশ, যেটি বাবা সকাল বিকাল খাইতো, বিভিন্ন খাবার, এই প্যাকেটটা আমরা, এই জিনিসটা আমরা তার কাছে পেশ করছি যে এটা শক্তিবর্ধক জিনিস, এগুলো খান। শাইখের কাছে পেশ করছি। বাবারে দাফন দিয়া এরাও আসছে, পীর সাহেবও আসছে। শাইখে বলতেছে যে এটা আমি খাবো না। কেন খাবো না? তাই এটার মধ্যে এতদিন পর্যন্ত এটা তোমাদের বাবার সম্পদ ছিল, মুফতি শফি সাহেবের সম্পদ ছিল, উনি তো এখন দাফন হয়ে গেছে, মাদফুন। এখন এইটার মধ্যে, এই খাবারটার মধ্যে তোমাদের যে ভাইগুলো আছে, ভাই বোনেরা আছে, সবার মিরাস হয়ে গেছে, সবাই এটা হকদার। আর তুমি একা বললে তো আর হবে না। মুফতি তকি উসমানী সাহেব বলতেছে তুমি একা বললে তো আর এটা হবে না। হযরত মুফতি তকি উসমানী বলেন যে একজন ডাক্তার মানুষ, হোমিওপ্যাথি ডাক্তার, উনি এত বড় আল্লাহওয়ালা হয়েছেন, হাকিম উম্মত থানভীর দরবারে থেকে এমন বড় আল্লাহওয়ালা হয়েছেন যে এই বিষয়টা আমরা এত বড় বড় মুফতি, বুখারি পড়াই, হাদিস পড়াই, দুনিয়ার মধ্যে ফতুয়া দেয়, আমরা এই জিনিসটা বুঝি না। এই জিনিসটা ওনার মাথায় ধরছে এবং উনি এটা খাইলেনই না। তখন আমরা সব ভাইয়েরা বললাম, সব ভাইয়েরা একসাথে, বোনেরা একসাথে বললাম যে এটা আমাদের হক, আমরা মিরাস, আমরা মালিক, আমরা আমাদের পক্ষ থেকে বলতেছি, আমরা আমাদের মালিকানা জিনিস আমরা বলতেছি, আপনি এবার খান। তখন তিনি সেখান থেকে কিছু খাইছেন। এটা আমি গতকালকে কিতাবের ভিত্তিতে পড়তে পড়তে এই মাসলাটা লেখা, এটা আমি পড়ছি। যাই হোক, এটা আমি বুঝাইলাম যে মিরাজের সম্পত্তি শুধু এই রেখে দেওয়া সম্পত্তিগুলো না, বরং ঘরের মধ্যে যে অনেক দামি দামি জিনিস থাকে, এগুলো মিরাসের সম্পত্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।